তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসতে হবে তোমার। বেলি ফুলের মালা দিয়ে চাঁদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদী। দেবযানী নামে সেই ঘরে একটি কন্যা সন্তানও হয়। মিনু খুব করে চেয়েছিল হুমায়ুন ফরিদীর সাথে আমৃত্যু সংসার করতে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মিনু সেই ইচ্ছে অপূর্ণই থেকে যায়। দাম্পত্য জীবনের 4 বছরের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। হুমায়ুন ফরিদী তার কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি যাকে আঁকড়ে ধরতে চেয়েছি সে আমাকে ফেলে গেছে। এই হৃদয় বিদায়ক কথাই যেন মিনুর জীবনে সত্যি হয়ে উঠল। এক বুক জ্বালা আর যন্ত্রণা নিয়ে সেদিন হুমায়ুন ফরিদীকে মিনু বিদায় দিয়েছিল। কেন প্রেমে পড়লাম, কেন ভালোবাসলাম, এর কারণ যদি তুমি খুঁজতে যাও তাহলে কিছুই পাবে না। এমনটাই ঘটেছিল হুমায়ুন ফরিদীর জীবনে। মিনুর পর এক বুক সমুদ্র ভালোবাসা নিয়ে বিয়ে করেছিল সুবর্ণ মোস্তফাকে, কিন্তু তাদের এই সংসারেও বিদায়ের করুণ সুর বেজে ওঠে। একবার সুবর্ণ মোস্তফা আর হুমায়ুন ফরিদীর ঝগড়া হয়। তাদের যে ঘরে ঝগড়া হয়েছিল সেই ঘরের পুরো দেয়াল জুড়ে হুমায়ুন ফরিদী তার পরদিন লিখে রেখেছিল, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। তবু তাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। সেদিন হুমায়ুন ফরিদী খুব করে চেয়েছিল সুবর্ণা যাতে তাকে ছেড়ে না যায়, কিন্তু কোনো আবেগিক কথায় সুবর্ণা মোস্তফাকে সেদিন আটকাতে পারেনি। হুমায়ুন ফরিদীকে তালাক দেয় এবং সুবর্ণ মোস্তফা তার চেয়ে 14 বছরের ছোট নাট্য পরিচালককে বিয়ে করেন। পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। হুমায়ুন ফরিদী যে কষ্ট মিনুকে দিয়ে এসেছিলেন সেই একই কষ্ট এবার হুমায়ুন ফরিদী ফিরে পেলেন। কোন এক সাক্ষাৎকারে হুমায়ুন ফরিদী বলেছিলেন, কাউকে এতটাও ভালোবেসো না যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব আর অসহায় হয়ে যাবে। বরং ভালোবাসা হোক গিভ অ্যান্ড টেক পলিসি, তুমি যতটুকু দেবে ততটুকুই পাবে। এর চেয়ে বেশি ভালোবাসা দিলে তুমি পাবে অবহেলা আর অপমান। জীবনের প্রতি আক্ষেপ আর চরম হতাশা থেকে হুমায়ুন ফরিদী তার কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, একা থাকা অনেক ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না।